মেঘালয় পাহাড় থেকে উজানের পাহাড়ি ঢল নেমে আসছে। আজকে সেই ঢল আপনাদের দেখাচ্ছে। সেই ঢল অর্থাৎ এখানে প্রায় ঘন্টা তিনেক বৃষ্টিপাত হয়েছিল। বৃষ্টিপাতের ফলেই 3 ঘন্টা পরে এই পাহাড়ি ছড়া দিয়েই পাহাড়ি নেমে আসছে এবং এই মেঘালয় পাহাড়ে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। আমরা সকাল থেকে ছিলাম এখানে, দেখেছি যে প্রচুর বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল নেমে এসেছে এবং পুরো এলাকাটা জুড়েই পাহাড়ি ঢল প্রবাহিত হচ্ছে। আপনারা যদি দেখেন এই পাশেই রয়েছে আন্তর্জাতিক সীমান্ত এবং এই আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে পানি বাংলাদেশের সীমান্তে প্রবেশ করছে এবং ভারতের পানি অনেকটা আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা যদি দেখেন যে মেঘালয় পাহাড়কে অত্যন্ত খনিজ সম্পদ উত্তোলন করে সেটাকে অত্যন্ত ন্যাড়া করে ফেলা হয়েছে এবং সেটাকে বৃক্ষরাজি সেটা ধ্বংস করে ফেলা হয়েছে। সেই জন্যই মেঘালয় পাহাড়ের ঢল দ্রুত সুনামগঞ্জে নেমে আসে এবং এই সমস্ত ছড়া দিয়েই বাংলাদেশের হাওরগুলিতে প্রবাহিত হয় এবং সুনামগঞ্জের হাওরগুলিতে প্রবাহিত হয়। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে প্রত্যেক দিন রাত বৃষ্টি হলে এরকম ছড়া দিয়ে পানি নেমে আসে এবং প্রবল বেগে পাহাড়ি ঢল প্রবাহিত হয় এবং সেই ঢল গিয়ে টাঙ্গার হাওর সহ সুনামগঞ্জের বিভিন্ন জলাশয়ে নামে এবং এটাই উজানের ঢল। আমরা এতদিন যেটা বলছিলাম যে উজানের ঢল বলতে এটাই বোঝায় যে মেঘালয় পাহাড়ের যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের ফলে যে সৃষ্টি ঢল, সেই ঢলকেই উজানের ঢল বলে। আসলে উজানের ঢলের রূপ এরকমই। এটা শুধু একটি ছড়ার অবস্থা নয়, এরকম শত শত ছড়া মেঘালয় পাহাড়ে রয়েছে এবং সেই ছড়া দিয়েই পাহাড়ি ঢল নেমে আসে। সুনামগঞ্জের পাহাড়ি ঢলগুলি নেমে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত করে। হিমাদ্রি শেখর ভদ্র, সময় সংবাদ, সুনামগঞ্জ।